চোখ খুলেই লিনাই নিজেকে হসপিটালের বেডে দেখতে পায়। সে জিয়াংজেংয়ের জন্য চিন্তা করতে থাকে। পাশের সিটে গিয়েই দেখে জিয়াংজেং ঘুমিয়ে আছে। সে জিয়াংজেংয়ের দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় জিয়াংজেংকে দেখে কিছুটা খুশি হয়। জিয়াংজেং হুট করেই চোখ খুলতেই লিনাই দৌড়ে গিয়ে তার বেডে শুয়ে পড়ে। জিয়াংজেং তার দিকে তাকিয়ে দেখতে পায় সে অন্যদিকে ফিরে শুয়ে আছে। তারপর সে বিছানা ছেড়ে উঠে লিনাইয়ের বিছানার কাছে গিয়ে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। লিনাইকে বলে, লিনাই, তোমার চোখের বল ঘুরছে, আমি দেখতে পাচ্ছি। তুমি কি অসুস্থ ফিল করছো? আমি কি তোমার জন্য নার্সকে ডেকে দেব? লিনাই তখন চোখ খুলে বলে, আমি স্বপ্নে দেখছিলাম বানানা প্রিন্স একটা মনস্টারের সাথে লড়াই করছে। এটা বলেই খালি পায়ে বিছানা থেকে নামতে যাবে, তখন জিয়াংজেন তাকে বাধা দিয়ে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জুতা এনে দিচ্ছি। তারপর জুতা নিয়ে এসে লিনাইয়ের পায়ে পরিয়ে দেয়। লিনাই তার মাথায় হাত দিয়ে বলে, তুমি কি ঠিক আছো? কোনো অসুস্থ ফিল করছো? লিনাইয়ের এ ধরনের কথা শুনে জিয়াংজেং তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। জিয়াংজেংকে অনেক কিউট দেখায়। জিয়াংজেং লিনাইয়ের হাত নিজের হাতের মধ্যে নিয়ে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। লিনাই তখন বলে, আরে আমি তো তোমাকে মজা করে বলছিলাম। জিয়াংজেং বলে, লিনাই, তুমি কি ওই সময় গুপ্ত সুড়ঙ্গের মধ্যে কিছুটা বলতে যাবে? তখনই ওইখানে কিউক্যাং চলে আসে। কিউক্যাং বলে, সরি, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। তোমরা কন্টিনিউ করো, আমি চলে যাচ্ছি। কিউক্যাং বের হয়ে যাবে, তখনই লিনাই তাকে ধরে মারতে থাকে আর বলে, আমি অসুস্থ, আমাকে দেখতে এসেছো, আমাকে না দেখে চলে যাচ্ছ কেন? লিনাইয়ের বাবা তখন পামেলু নিয়ে এসে তার দিকে পানি ছুঁড়ে মেরে বলে, খারাপ ভাগ্য, দূর হয় এখান থেকে। লিনাই তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, তোমার মেয়ে অসুস্থ, হসপিটালে দেখতে এসেছো, আজ এরকমটা না করলে হয় না। আমি জানি কিউক্যাং, তুমি এটা কিনে দিয়েছো। বলেই পামেলু থেকে পানি কিউক্যাংয়ের দিকে ছুটতে যাবে, তখন কিউক্যাং নিচু হয়ে যায় আর পানি জিয়াংজেংয়ের মুখের উপর পড়ে। লিনাই তখন আস্তে আস্তে বলে, মন্দভাগ্য, দূর হ। জিয়াংজেং লিনাইয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো কিছুই বলে না। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর কিউক্যাং আর লিনাই কথা বলতে বলতে যাচ্ছিল। লিনাই কিউক্যাংকে বলে, আমার যদি চাকরি চলে যায় তাহলে তোমার খবর আছে। কিউক্যাং বলে, আমাদের কাছে তো 5 স্টার রিভিউ প্রাপ্ত নাইফ আছে, চিন্তা কেন করছো, হোটেল খুলে নেব। তখনই জিয়াংজেং পিছন থেকে এসে তাদের দুজনকে আলাদা করে দিয়ে মাঝখান দিয়ে চলে যায়। জিয়াংজেং এর এরকম অদ্ভুত আচরণ দেখে কিউক্যাং জিজ্ঞেস করে, ওর আজ কি হয়েছে, এরকম আচরণ কেন করছে? গাড়িতে ওঠার সময় লিনাইয়ের বাবা জিয়াংজেংকে ডেকে বলে, জিয়াংজেং, আমাদের সাথে এসো। লিনাই তখন তার দিকে তাকিয়ে বলে, বাবা, ওর বাসা অন্যদিকে, আমরা আগে চলি। তারপর তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে যায়। তাড়াহুড়ো করে গাড়িতে উঠে দরজা লাগিয়ে দেবে, তখন জিয়াংজেং বাধা দিয়ে বলে, আমি যে তোমাকে একটা মাছ দিয়েছিলাম, সেটার কি খবর? এটা শুনে লিনাই অনেকটা অবাক হয়ে যায়। তারপর বলে, হ্যাঁ, খুবই ভালো আছে, সে খুবই ভালো, আমার বাবা তো এটা অনেক পছন্দ করেছে। জিয়াংজাং বলে, তাহলে আমি একদিন চেক করতে যাব। লিনাই বলে, কি? জিয়াংজাং বলে, চিন্তা করো না, আজ যাব না, অন্য একদিন যাব, বাসায় ফিরো, বাসায় গিয়ে রেস্ট করো। লিনাই বলে, ঠিক আছে, তাহলে আমরা আসছি শিব। এটা বলেই জিয়াংজাংয়ের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে আসে। জিয়াংজাংয়ের এরকম আচরণ দেখে লিনাই বলে, ও এরকম ব্যবহার কেন করছে? কিউক্যাং বলে, তোমার চোখের ডাক্তার দেখানো উচিত, আমি দেখতে পাচ্ছি সে তোমার সামনে পিছে ময়ূরের মতন পেখম খুলে নাচছে। সত্যি কথা বলতে আমার জানতে খুবই আগ্রহ জাগছে, ওই দিন সুড়ঙ্গের মধ্যে তোমাদের দুজনের মাঝে কি এমন হয়েছিল? লিনাই বলে, তুমি তো জুইকেই ভালো করে বুঝতে পারোনি, এসেছো জিয়াং জুইকে বুঝতে। এদিকে আমরা জিয়াংজেকে তার বড় ভাইয়ের সাথে দেখা করতে দেখতে পাই। জিয়াংজেং তার বড় ভাইকে বলে, তোমার বাবা কবে থেকে এই প্ল্যান করছিল আমাকে মারার জন্য? তার বড় ভাই বলে, তুমি সবকিছুতেই সন্দেহ করো, আমার বাবা এরকম কাজ করবে আমি সত্যিই জানতাম না। আমার মনে হয় বাবা চায় না জুই হেড শেফ হোক, তাই হয়তো এই কাজটা করেছে। সত্যি বলছি, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপর জিয়াংজেংকে তার রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেয়। তখনই জুহাও তার কাছে আসে। জুহাওকে বলে, জিয়াংজেং তো টিম বিল্ডিং ইভেন্টটা খুব হুট করেই করেছিল, কেউই জানতো না, তাহলে আমার বাবা কিভাবে সেটা জানলো? জুহাও বলে, উনি আমার কাছে এসেছিল, আমি বলেছি, আমি ভেবেছিলাম জিয়াংজেং পথার কাটা হয়ে দাঁড়িয়ে আছে, তাকে উপরে ফেলে দিলেই সব শেষ হয়ে যাবে। জুহাও তাকে বকা দিয়ে বলে, আমি তোমাকে বলেছি আমাকে না জানিয়ে বেশি বুঝে কোনো কাজ করতে? আমার একটা ভুলের কারণে আমার এত বছরের করা প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে। তারপর শান্ত হয়ে জুহাওকে বলে, জুহাও, আমি চাই না তুমি অন্য কোনো মানুষের অর্ডার ফলো করো, এমনকি আমার বাবা মারও না, তুমি শুধুই আমার। আমি চাই আমার সাকসেসের পেছনে তোমার হাত থাকুক। জুহাও তখন মিষ্টি হাসি দিয়ে বলে, ঠিক আছে। জিয়াংজেংয়ের বড় ভাই বলে, তুমি ওর সাথে থেকো, তোমাকে তার খুব প্রয়োজন, সে যদি জেনেও যায় তুমি আমার সাথে কাজ করছো, তারপরেও তোমাকে কিছু বলবো না, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। তারপর তাকে বাড়িতে ড্রপ করে দেয়। সিনে আমরা দেখতে পাই জুই তার পরিবারের সাথে বসে লাঞ্চ করছিল। গ্র্যান্ডপা জুইকে উপদেশ দিচ্ছিল কিভাবে হোটেল ম্যানেজ করতে হয়। তার আঙ্কেল তখন বলে, বাবা, ওর এখন ছোট, ওর এখন হাসি
হাসি খেলার বয়স, আমি তো আছি। জুই তখন বলে, আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে শিখাবেন কিভাবে কাজ আর ফান একসাথে এনজয় করতে হয়? আমি সত্যিই জানি না এটা ব্যালেন্স করা। তার আঙ্কেল বলে, আমাকে টিজ করা বন্ধ করো। জুই বলে, আমি এক বন্ধুর কাছ থেকে শুনেছি আপনি নাকি টিম ইভেন্ট বিল্ডিংয়ে অনেক মজা করেছেন। আচ্ছা, আমরাও একটা টিম ইভেন্ট বিল্ডিং করব। জুই আঙ্কেল তখন অনেক ভয় পেয়ে যায়। গ্র্যান্ডপা বলে, তোমরা কি বলছো? আমি তো বুঝতেই পারছি না। তার বড় ভাই তখন কথা ঘুরিয়ে অন্য কথায় নিয়ে যায়। এইদিকে জিয়াংজে তার স্টাফদেরকে কি করতে হবে তা দেখিয়ে দিচ্ছিল। লিনাইকে অনেক অন্যমনস্ক দেখাচ্ছিল। জিয়াংজে তাকে সবাইকে সব কাজ বুঝিয়ে দিয়ে লিনাইকে বলে, লিনাই, ওয়্যার হাউসে নষ্ট কবে আনা হয়েছিল? লিনাই তখনও কোনো জবাব দেয় না, সে নিজের চিন্তায় মগ্ন ছিল। তারপর হুট করেই বলে, কি বললে? জিয়াংজে বলে, নস্টক। লিনাই জিয়াংজেংকে একটা কাগজ দিয়ে বলে, এটা নস্টকের রিসিট। জিয়াং রিসিট নিয়ে পড়তে থাকে, সেটাতে খাবারের লিস্ট ছিল। লিনাই তখন বলে, আরে এটা আমার বাবার খাবারের লিস্ট। জিয়াংজেং বলে, শোনো, চুচেংয়ের রেস্টুরেন্টের কাজ করার সময়সীমা 9টা থেকে 2টা পর্যন্ত। অন্য সকল রেস্টুরেন্টের থেকে এখানে অনেক কম কাজ করতে হয়, তারপরে তোমরা মনোযোগ দিয়ে কাজ করতে পারো না কেন আমাকে বলতে পারো? রেগে গিয়ে জিয়াংজিং এই কথাগুলো বলতে থাকে। লিনাই তখন মাথা নিচু করে বলে, সরি, আর এরকম হবে না শেফ। জিয়াংজিং বলে, আমি এখন থেকে পরবর্তী কম্পিটিশনের জন্য প্রিপারেশন নেব, তাই আমি একটা মেন ডিশ প্রিপেয়ার করবো, আর বাকি 2টা মেন ডিশ জুহাও আর লিনাই মিলে তৈরি করবে, বুঝতে পেরেছো? জুহাও বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। তখন সে সেখান থেকে চলে আসে। শেষ করে বাড়ি ফেরার সময় লিনাই ক্যাব বুক করার জন্য মোবাইলে দেখছিল। তখনই জিয়াংজেং তাকে ডাক দেয়। জিয়াংজেংকে ইগনোর করে লিনাই দ্রুত একটা ট্যাক্সিতে উঠে গিয়ে বলে, এখান থেকে দ্রুত চলেন। তারপর সে তার নিজের রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে কিউক্যাংয়ের সাথে কথা বলতে থাকে রেস্টুরেন্টের বিষয়ে। তখনই জিয়াংজেং তাকে এসএমএস করে বলে কিছু দরকারি জিনিস নিয়ে 1 ঘন্টার মধ্যে তার বাসায় হাজির হতে। কিন্তু লিনাই সেখানে না গিয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে সেই জিনিসগুলো পাঠিয়ে দেয়। জিয়াংজেং লিনাইয়ের এ ধরনের কাজ দেখে অনেকটা হতাশা হয়ে যায়। এইদিকে আমরা দেখতে পাই জুই তার রেস্টুরেন্টে বসে ঘুমাচ্ছিল। তখন শেফ বলে, শেফ, একজন শেফ সেট অর্ডার করেছে, এটাকে হেড শেফই বানাতে হয়। আপনি চিন্তা করবেন না, এর কোনো প্রয়োজন নেই যে হেড শেফকে এটা বানাতে হবে। জুহাও বলে, এই শেফ সেট কেন বলা হয়? তার শু শেফ বলে, আপনার গ্র্যান্ডপা একটা নিয়ম করেছে, এটা হেড শেফকেই বানাতে হয়। জুহা উঠে গিয়ে বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তারপর সে বাইরে গিয়ে গেম খেলতে থাকে। রাস্তা দিয়ে হাঁটার সময় তাকে দেখতে পায়। তারপর জুইয়ের কাছে গিয়ে সেখানে তার সাথে দাঁড়িয়ে গেম খেলা দেখতে থাকে। জুই গেম খেলা শেষ করে দোকানদারকে বলে, আমি সবগুলো বেলুন ফুটিয়ে দিয়েছি, আমাকে ওই বড় পুতুলটা দাও। দোকানদার বলে, বড় পুতুল পেতে হলে আপনাকে সবগুলো বেলুন আগে কিনে তারপর সেটা খেলতে হবে। জুই তখন বলে, আগে কেন বলনি? তার রাগ দেখে কিউক্যাং বলে, তুমি শান্ত হও, আমি করছি। জুই তখন তার হাতে একটা তীর তুলে নেয়। তারপর সেই তীর বক্সে না ছুঁড়ে পুতুলের গায়ে একাধারে ছুটতে থাকে। অনেকগুলো তীর ছোড়ার পর সে সেটা জিতে নেয়। কিউক্যাং তার মন খারাপ দেখে তার পিছু পিছু তাকে ফলো করতে থাকে। কিউক্যাংকে ফলো করতে দেখে জুই বলে, তোমারও কি এই পুতুলের মতন অবস্থা করতে ইচ্ছে করে? কিউক্যাং ভয় পেয়ে বলে, আরে না। তখন জুই বলে, তাহলে আমার পিছু নেওয়া বন্ধ করো। জুইয়ের মানা করা সত্ত্বেও কিউক্যাং তার পিছু নিচ্ছিল। তারপর পিছন ফিরেই কিউক্যাংকে বলে, আমি যেটা বলি তুমি সেটা করতে পারবে? কিউক্যাং খুশি হয়ে বলে, হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। তারপর কিউক্যাং আর জুই একসাথে মিলে অনেক মজা করে। তারা সারা রাত অনেক ড্রিঙ্কস করে আর কাঠ খেলতে থাকে। তারপর আতশবাজি ফুটাতে থাকে। তারপর দিন সকালবেলা জুই জিয়াংজ্যাংয়ের বাসায় চলে যায়। তাকে দেখে জিয়াংজ্যাং অনেকটা অবাক হয়ে যায়। তারপর জিয়াংজ্যাং আর জুই একসাথে বসে ফার্স্ট করে। জিয়াংজ্যাং জুইকে তখন বলে, তুমি জানো আমি কেন তোমাকে বলছি হেড শেফ না হতে? আমার উদ্দেশ্য তোমার ভালো করে জানা আছে। সো এইসব কিছু না বাদ দিয়ে তুমি হেড শেফ হওয়া থেকে দূরে সরে যাও। জুই তখন বলে, আমি থাকলে তোমার সহজ হবে, আমি তোমাকে হেল্প করতে পারবো। ভাই, তোমাকে হারানোর ক্ষমতা একমাত্র আমারই আছে। জিয়াংজ্যাং বলে, আমার পরবর্তী টার্গেট জে ফ্যামিলি। জুই বলে, আমি জানি তার পরবর্তী টার্গেট হচ্ছে জিয়াং ফ্যামিলি, তাই তো আমি সেটা ছাড়বো না। তারপর সেখান থেকে চলে আসে। নিচে এসেই তার ভাইয়ের ফ্ল্যাটের দিকে তাকিয়ে বলে, আমি যদি জিয়াংজু রেস্টুরেন্টে হেডশেফ হয়ে থাকি তাহলে আমার ভাইকে কেউ ছুতে পারবে না। তারপর সেখান থেকে চলে আসে। নিজের রেস্টুরেন্টে এসে জুই শেড সেফ অর্ডার করে। সুসেফ বলে, কে এই লোকটা যে এরকম আজব অর্ডার করেছে যে সেটা হেডশেফকেই বানাতে হবে, চলো গিয়ে দেখি। তখন তারা চলে যায় দেখার জন্য। সেখানে গিয়ে জিয়াং জুইকে দেখে তারা অনেকটা অবাক হয়ে যায়। সুশেফ বলে, শেফ আপনি এখানে? জুই বলে, কেন, হেডশেফ কি তার রেস্টুরেন্টে খাবার খেতে আসতে পারে না? সুশেফ বলে, তা আপনি করতে পারেন, কিন্তু আপনার এই ধরনের রিকোয়েস্টটা ঠিক মানতে পারছি না। জুই বলে, কেন, কি হয়েছে? আমি তো জানি হেড শেফের রেকমেন্ডেড ডিশগুলোই সেট শেফে থাকে, তাহলে কেন করতে পারবেন না? আমার গ্র্যান্ডপাই তো এই রুলটা করে দিয়েছে, তাই না? জুইয়ের মুখে এ ধরনের কথা শুনে সুশেফ বলে, আপনি তো রুল চেঞ্জ করতে হলে আপনার গ্র্যান্ডপাকে আগে গিয়ে বলতে হবে, উনি অনুমতি দিলে তারপরই করতে পারবো।
আর তাছাড়া এখানে সবসময় এই রুলই চলে এসেছে। জুই বলে তার কোনো প্রয়োজন নেই। আপনার আমার সাথে যদি কোনো ঝামেলা থাকে তাহলে চ্যালেঞ্জ করতে পারেন। যদি আপনি জিতে যান তাহলে কিচেনের সম্পূর্ণ দায়িত্ব আপনার। আর যদি আমি জিতে যাই তাহলে কিচেনের সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। বুঝতে পেরেছেন? এটা বলে জুই সেখান থেকে রাগ করে চলে আসে। জুই চলে যাওয়ার পর সুশেফ সেখানে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এদিকে আমরা দেখতে পাই লিনাই ওয়্যারহাউসে কাজ করছিল। তখন জিয়াংজেং সেখানে এসে দরজা বন্ধ করে দিয়ে তার কাছে গিয়ে লিনাইকে বলে, লিনাই পিছন ফিরেই ঘুরে বলে, শেফ আপনি এখানে কিছু বলবেন? তারপর বলে, আমি তো এখন কাজ করছি, ব্যস্ত আছি। জিয়াংজেং বলে, তুমি কখন ব্যস্ত থাকো না, আমি তোমার সাথে এখনই কথা বলতে চাই। তারপর লিনাইয়ের কাছে গিয়ে লিনাইকে বলে, লিনাই ওই দিন সুরঙ্গে তুমি বলতে যাবে তখনই লিনাইয়ের ফোন বেজে ওঠে। জিয়াংজেং বলে, যদি কিউক্যাংয়ের ফোন হয় তাহলে সেটা রিসিভ করো না। লিনাই বলে, আমার বাবা কল করেছে, এখন তো রিসিভ করতে পারি। রিসিভ করে লিনাই বলে, আমার বাবা অসুস্থ, আমাকে এখনই যেতে হবে। লিনাইকে জিয়াংজেং পিছন থেকে অনেকক্ষণ ডাকতে থাকে। জিয়াংজেং তার কোনো কথা সাড়া না দিয়ে দ্রুত বের হয়ে যায়। কিউক্যাং বলে, কি তোমার কাজ হলো? আমরা দেখতে পাই কিউক্যাং তার বাবার মোবাইল থেকে লিনাইকে কল করে। তারপর বলে, ঠিক আছে আমি এখন রেখে দিচ্ছি। কিউক্যাং জুইয়ের জন্য একটা হেলমেট কিনে তারপর জুইকে উপহার দেওয়ার জন্য তার রেস্টুরেন্টের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিউক্যাং সেখানে রাত পর্যন্ত অপেক্ষা করে কিন্তু জুই আসে না। জুই কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে যায়। ক্লাস শেষ করে আসার সময় তার পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে। সে ব্যথায় হাঁটতে পারছিল না। তারপর সে গ্রাউন্ডেই বসে পড়ে। জুইকে এভাবেও অসুস্থ দেখে কিউক্যাং দ্রুত তার কাছে গিয়ে বলে, তোমার কি হয়েছে? তুমি কি হাঁটতে পারছো না? তারপর তাকে কোলে তুলে নিয়ে বলে, ঠিক আছে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তারপর জুইকে নিয়ে সে তাকে তার বাসায় পৌঁছে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিয়াংফে আর জিয়াংজেং পরবর্তী কম্পিটিশন নিয়ে কথা বলছিল। জিয়াংজে অনেকটা অন্যমনস্ক ছিল। জিয়াংফে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তুমি আমার কোনো কথাই শুনছো না। আচ্ছা, ওই দিন টিম ইভেন্ট বিল্ডিংয়ে তোমার আর লিনার মাঝে কী এমন হয়েছিল যে তারপর থেকে তোমরা দুজনে এরকম আজব ব্যবহার করছো? আমাকে বলবে একটু? জিয়াংজে বলে, কিছুই হয়নি, আমি শুনছি তোমার কথা, বলো। জিয়াংফে বলে, তোমাদের মধ্যে কি হয়েছে সেটা আমি জানতে চাই না, জানার কোনো আগ্রহও নেই। তবে একটা কথা মনে রেখো, তুমি কি করছো আর তোমাকে কি করতে হবে। জিয়াংজে বলে, ঠিক আছে আমার মনে আছে কি করতে হবে, তুমি এত চিন্তা করো না। তারপর অনেক রাত করে জিয়াংজেং লিনাইয়ের বাসায় গিয়ে দাঁড়ায়। লিনাই এত রাতে জিয়াংজেংকে দেখে বলে, আপনি এত রাতে শেফ? জিয়াংজেং বলে, আমার মাছ কোথায় সেটা দেখতে এসেছি। লিনাই বলে, এত রাতে কেউ মাছ দেখতে আসে? জিয়াংজেং বলে, মাছের জন্য এই ট্যাঙ্কটা নিয়ে এসেছি। যে লিনাই বলে, ঠিক আছে ভিতরে আসুন। তারপর তারা দুজনে মিলে ট্যাঙ্কটা সেট করে। লিনাই মাছটা নিয়ে এসে দেখে ট্যাঙ্কের উপরে একটা বাতি জ্বলছে। তখন জিজ্ঞেস করে, আপনি ট্যাঙ্কের উপর বাতি কেন দিয়েছেন? জিয়াংজেং বলে, এটা কারো সুন্দর দেখানোর জন্য। লিনাই তখন হাসতে হাসতে বলে, সত্যি কথা বলতে পৃথিবীর কোনো কিছুই এটাকে সুন্দর করতে পারবে না। তারপর মাছটাকে ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেয়। ট্যাঙ্কের মধ্যে ছাড়ার সময় লিনাইয়ের মুখে কিছু পানি ছিটে আসে। লিনাই সেগুলো মুছতে পারছিল না। জিয়াংজেং বলে, আমি তোমাকে সাহায্য করছি। জিয়াংজেং লিনাইয়ের মুখ থেকে পানি মুছতেছিল। লিনাই তার দিকে একদৃষ্টিতে তখন তাকিয়ে থাকে। জিয়াংজেং লিনাই এইভাবে তাকিয়ে দেখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর জিয়াংজিং কিছুটা দূরে সরে আসে। লিনাইকে বলে, লিনাই আর এখানেই আমাদের সুইট ট্রেপের 10ম এপিসোড শেষ হয়ে যায়। ধন্যবাদ।